আসসালামু আলাইকুম। আমরা সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স এর একদম শেষ পর্বে আছি। এই পর্বে আমরা ট্রানজিস্টরের কোশ্চেন ব্যাংক সলভ করব। ট্রানজিস্টর টপিক থেকে বিগত বছরগুলোতে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলো আমরা সলভ করব। তো প্রথম যে প্রশ্নটা এসেছে সেটা রাজশাহী ভার্সিটির 22-23 সেশনে এসেছিল ভর্তি পরীক্ষায়। সেটা হচ্ছে তিনটি টার্মিনাল বিশিষ্ট যেই ট্রানজিস্টরে শুধু একটি বাহক ইলেকট্রন অথবা হোল দ্বারা পরিবহন ঘটে তার নাম কি? আমি তোমাদেরকে কি বলেছিলাম মনে আছে? যে সমস্ত ট্রানজিস্টরে শুধুমাত্র একটি বাহক বা একটি চার্জ ক্যারিয়ার দিয়ে বিদ্যুৎ পরিবহনটা হয় তাদেরকে ইউনিপোলার জাংশন ট্রানজিস্টর বলে। মনে আছে? না হলে ভিডিওটি দেখে আসো। তাহলে ইউনিপোলার জাংশন ট্রানজিস্টর বলে। আর যে সমস্ত ট্রানজিস্টরে ইলেকট্রন এবং হোল দুইটার মাধ্যমে পরিবহন ঘটে তাদেরকে বাইপোলার জাংশন ট্রানজিস্টর বলে। ঠিক আছে? ওকে। তারপরে বলছে একটি ট্রানজিস্টরের বিবর্ধন গুণাঙ্ক 0.875 আর নিঃসারক প্রবাহ হচ্ছে, নিঃসারক মানে কি? ইমিটার। ঠিক আছে? তাহলে ইমিটারের প্রবাহ মানে এই ইমিটারের প্রবাহ মানে কি? আই, মানে ইমিটারের কারেন্ট 8 মিলি অ্যাম্পিয়ার হলে সংগ্রাহক কারেন্ট কত? মানে হচ্ছে আইসি কত? এখন একটা জিনিস দেখো তো, প্রবাহ গুণাঙ্ক কত দেওয়া আছে? 0.875। আমরা জানি প্রবাহ গুণাঙ্ক হচ্ছে মোট তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে গামা। তো এই গামাটা আমাদের আসে না, আসে হচ্ছে এই আলফার বেটা। তো আলফা কখন হয়? যখন আমরা জানি যে অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। আর অ্যাম্পলিফায়ার হিসেবে হচ্ছে কি আমরা কি পাই? কারেন্টটা, মানে কারেন্ট একটু বেশি করে পাই, তাই তো? মানে ট্রানজিস্টর কি করে? কারেন্ট মানে দুর্বল সিগন্যালকে একটু শক্তিশালী সিগন্যালে কনভার্ট করে। তো হচ্ছে কি প্রবাহ লাভটা বা কারেন্ট গেইনকে কখন আমরা আলফা বলবো? যখন বেস কমন, কমন বেস ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে যেই কারেন্টটা অতিরিক্ত লাভ করব সেটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করব, মানে প্রবাহ ওই বিবর্ধনটাকে আমরা বলবো আলফা। আর যেখানে ইমিটার কমন, কমন ইমিটার ট্রানজিস্টর, সেই ক্ষেত্রে আমরা যেই কারেন্টটা লাভ করব সেটাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করব। বুঝতে পারছি? এই আলফার মানটা সবসময় একের থেকে ছোট হয়। আলফার মানটা কি হয়? একের থেকে ছোট হয়, মানে দশমিক সামথিং হয়। তো আলফার মানটা সাধারণত একের থেকে ছোট হবে। আর এই বিটার মান কি হবে? বিটার মান একের থেকে বড় হয়। তাহলে এইখানে যে বিবর্ধন গুণাঙ্কটা দেওয়া আছে, এইটা কি ধরনের বিবর্ধন গুণাঙ্ক বলো তো? আলফা নাকি বিটা? অবশ্যই আলফা। কেন? কারণ এটা একের থেকে ছোট। যদি একের থেকে বড় হইতো তাহলে বলতাম হচ্ছে এটা হচ্ছে বিটা। বুঝতে পারছি? তার মানে এইখানে ট্রানজিস্টর সার্কিটে যেই পদ্ধতিতে হচ্ছে গিয়ে সংযুক্ত আছে সেটা হচ্ছে কমন বেস। কি? কমন বেস। কারণ কমন বেজের ক্ষেত্রে যে বিবর্ধন গুণাঙ্ক হয় সেটা হচ্ছে কি? সেটা আলফা। আর আলফার মানটা একের থেকে ছোট। যেহেতু এখানে বিবর্ধন গুণাঙ্কটা একের থেকে ছোট, তার মানে এটা কমন বেস। আর এটার হচ্ছে প্রবাহ লাভটা কত? আলফা। আর আমরা জানি আলফা ইকুয়াল টু কি? একের থেকে ছোট। তাহলে আমরা জানি এই যে ইমিটার কারেন্ট সবথেকে বড় আর হচ্ছে কালেক্টর কারেন্ট হচ্ছে একটু ছোট, ইমিটারের থেকে ছোট। তাহলে কি হবে? তাহলে আমরা যেহেতু এই আলফাটা একের থেকে ছোট, তাহলে আমি একটা সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করব, তাই না? তার মানে আইসি দেখো ছোট আর আই কি? বড়। তাহলে ছোট ভাগ বড় মানে কি হবে? একের থেকে ছোট হবে। এই দেখো আলফা একের থেকে ছোট, তাহলে আইসি ভাগ আই। এটা হচ্ছে কালেক্টর এবং ইমিটার কারেন্টের মধ্যে কি সম্পর্ক, যখন বেসটা হচ্ছে কমন তখন। এইবার তুমি এইখান থেকে কি বের করবে? এইখান থেকে হচ্ছে আইসি বের করবে। তাহলে আইসি ইকুয়াল টু কি হবে? আইসি ইকুয়াল টু আলফা ইন্টু আলফা ইন্টু আই ই। এখন আলফার মান কত? ওই যে 0.87, তাহলে 0.875 ইন্টু আই এর মান কত? আই এর মান হচ্ছে 8। তাহলে এইটা করলে যত হবে তত। এটা করলে কত হবে? 7 মিলি অ্যাম্পিয়ার হবে। গুণ করে দেখো, 7 মিলি অ্যাম্পিয়ার হবে। ওই যে দেখো 7 মিলি অ্যাম্পিয়ার, ওই যে অপশন বি তে আছে 7 মিলি অ্যাম্পিয়ার, এই যে। আচ্ছা 7 মিলি অ্যাম্পিয়ার। তারপরে কত নাম্বার? আচ্ছা তারপরে হচ্ছে এটা 7 মিলি অ্যাম্পিয়ার গেল। তারপরে হচ্ছে 3 নম্বর, দেখো পরিবর্ধক হিসেবে, মানে কি পরিবর্ধক? মানে কি অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করার জন্য ট্রানজিস্টরের শর্ত কি? ট্রানজিস্টরের শর্ত কি বলতো? পরিবর্ধক হিসেবে কাজ করার জন্য ট্রানজিস্টরের শর্ত হচ্ছে ইমিটার এবং বেস কি থাকবে? ফরওয়ার্ড বায়াসে থাকবে। মনে আছে? ইমিটার এবং বেস কিসে থাকবে? সব সময় ইমিটার বেস ফরওয়ার্ড বায়াসে থাকবে। এটা হচ্ছে পরিবর্ধক হিসেবে কাজ করার একটা অন্যতম শর্ত। আর বেজ আর কালেক্টর কিসে থাকবে? বেজ আর কালেক্টর রিভার্স বায়াসে থাকবে। ঠিক আছে? তাহলে বেস কালেক্টর রিভার্স বায়াসে থাকবে, আর ইমিটার আর বেস কিসে থাকবে? ফরওয়ার্ড থাকবে। তো যেহেতু অপশন এ তে ইমিটার আর বেস ফরওয়ার্ড আছে, তার মানে এটাই অ্যান্সার হবে। আর বেজ আর কালেক্টরের মধ্যে কি? ফরওয়ার্ড না, বেজ আর কালেক্টরের মধ্যে হচ্ছে রিভার্স। তো ওই অপশনটা নাই।
তাহলে ওইটা হবে না, এ হবে। তারপরে বলছে কমন ইমিটার বিবর্ধকে মানে অ্যাম্পলিফায়ারে ইনপুট সিগন্যাল ও আউটপুট সিগন্যালের মধ্যে দশা পার্থক্য কত? দশা পার্থক্য 180 ডিগ্রি। কেন? কারণ ইনপুট সিগন্যাল দেওয়া হয় কোথায়? কমন ইমিটারের ইনপুট সিগন্যাল দেওয়া হয় হচ্ছে বেজে। বেজে হচ্ছে ইনপুট সিগন্যাল দেওয়া হয়, আর বেজে যখন সিগন্যাল দেওয়া হয় তখন হচ্ছে বেজের কারেন্ট হচ্ছে বৃদ্ধি পায়। আর বেজের কারেন্ট যখন বাড়ে তখন কি হয়? বেজের কারেন্ট বাড়লে আমরা জানি কালেক্টরের কারেন্টটাও কি হয়? কালেক্টরের কারেন্টটাও বাড়ে। আর আউটপুটের ক্ষেত্রে কি করা হয়? আউটপুটের ক্ষেত্রে বেজে কিন্তু হচ্ছে নেগেটিভ সংযুক্ত হয়। বেজে তখন নেগেটিভ মানে উল্টো হয়, মানে ইনপুটের ক্ষেত্রে যেটা হয় আউটপুটের ক্ষেত্রে ঠিক তার উল্টা হয়, মানে তখন বেজের কারেন্টও কমে যায় আর কালেক্টর কারেন্টও কমে যায়। এই যে বিপরীত ধরনের ঘটনা ঘটে, এই কারণে এই হচ্ছে দশা পার্থক্য হচ্ছে 180। আচ্ছা, তারপরে বলছে কি? তারপরে বলছে অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন পেতে হলে শর্ত কি মনে আছে? নিঃসারক মানে ইমিটার এবং ভূমি হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকবে। এই দেখো, ইমিটার মানে কি? নিঃসারক, আর বেজ মানে কি? ভূমি। এই দেখো, নিঃসারক আর ভূমি কি থাকবে? ফরওয়ার্ড মানে কি? সম্মুখ। এই দেখো, সম্মুখ যুগ। তাহলে ফরওয়ার্ড এবং হচ্ছে বেজ, নিঃসারক এবং ভূমি কি থাকবে? সম্মুখ যুগ থাকবে। আর বলেছিলাম কি কালেক্টর এবং বেজ হচ্ছে রিভার্স বায়াসে থাকবে। এই দেখো, সংগ্রাহক, কালেক্টর মানে কি? সংগ্রাহক, আর বেজ ভূমি। এই দেখো, সংগ্রাহক আর ভূমি বিমুখী ঝোঁক মানে কি? রিভার্স ঝোঁক, মানে রিভার্স বায়াসে থাকবে। ওই যে অপশন এ হবে। তাহলে অপশন এটাই কিন্তু শর্ত। এই যে অপশনের শর্ত, মানে ইমিটার আর বেজ হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর কালেক্টর আর বেজ হচ্ছে রিভার্স বায়াস। এটা হচ্ছে শর্ত, এটা মনে রাখতে হবে। তারপরে কি বলছে কি? একটি ট্রানজিস্টরের মাঝের অর্ধপরিবাহী পি টাইপের হলে নিচের কোন ট্রানজিস্টরটি সঠিক? আচ্ছা, মাঝেরটা কি? মাঝেরটা হচ্ছে পি। তাহলে মাঝেরটা যদি পি হয় বাকি দুইটা কি হবে? এন হবে। তো এই যে আমি হচ্ছে বলেছিলাম যে এনপি এন বা পিএনপি এইগুলো কি ধরনের ট্রানজিস্টর? এইগুলো হচ্ছে বিজেটি মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এইগুলো কি ধরনের ট্রানজিস্টর? এগুলো হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তাহলে এই যে দেখো, অ্যান্সার হবে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ঠিক আছে, মাঝেরটা পি হইলে এটা কি ধরনের ট্রানজিস্টর? মাঝেরটা পি হোক এবং সব হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এই যে এটা হবে অ্যান্সার। তারপরে কি? একটি ট্রানজিস্টরের সবচেয়ে কম ডোপায়িত অঞ্চল হলো কোনটা? বলেছিলাম মনে আছে? সব থেকে বেশি ডোপায়ন করা হয় ইমিটারে। সব থেকে বেশি ডোপায়ন করা হয় ইমিটারে। আর সব থেকে কম ডোপায়ন করা হয় কিসে? সব থেকে কম ডোপায়ন করা হয় হচ্ছে বেজে। আর মাঝারি ধরনের ডোপায়ন করা হয় কিসে? মাঝারি ধরনের ডোপায়ন করা হয় হচ্ছে কালেক্টরে। তাহলে সব থেকে কম ডোপায়িত হয় কোন অঞ্চলে? বেজে। তাহলে এই যে বেজ হবে, সব এটা হবে অ্যান্সার, বেজ। কোন ট্রানজিস্টরের কমন বেজ সংযোগ আছে? কি সংযোগ? কমন বেজ। এবার ইমিটার ও কালেক্টরের কারেন্ট যথাক্রমে দেওয়া আছে। ইমিটারের কারেন্ট হচ্ছে আই হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, আর ওই যে কালেক্টরের কারেন্ট কত? 0.95। হ্যাঁ, তাহলে আইসির মান কত? 0.95। এর বেস কারেন্ট কত? আইবি কত? সেটা বের করতে হবে। তো আমি বলেছিলাম ট্রানজিস্টরের একটা ফাদার ল আছে। কি ল? ফাদার ল। সেই ফাদার লটা কি? ফাদার ল হচ্ছে কারশফের সূত্র, যে যেই পরিমাণ কারেন্ট ইনপুট হবে ঠিক সেই পরিমাণ কারেন্ট আউটপুট হবে। তাহলে ইনপুট কারেন্ট কত? ইনপুট কারেন্ট হচ্ছে সবচেয়ে বড় কারেন্ট কার? ইমিটারের কারেন্ট। তো ইমিটারের কারেন্ট সমান সমান কার কারেন্ট? ওই যে বেস কারেন্ট আর হচ্ছে কালেক্টর কারেন্ট, এই দুজনের কারেন্ট যোগ করলে ইমিটারের কারেন্ট পাওয়া যাবে। তাহলে এইখান থেকে আমি বেস কারেন্ট বের করতে পারবো না? হ্যাঁ, বেস কারেন্ট আইবি ইকুয়াল টু কত হবে? আই মাইনাস হচ্ছে কি আই সি। আই এর মান কত? 1 মিলি অ্যাম্পিয়ার। তো 1 মিলি অ্যাম্পিয়ার থেকে আমি যদি 0.95 বাদ দিই তাহলে কত হয়? 0.05 মিলি অ্যাম্পিয়ার হবে না? এই যে 0.05 মিলি অ্যাম্পিয়ার। তারপরে কি বলছে? একটি অ্যাম্পলিফায়ার কোন ধরনের তড়িৎ প্রবাহ থেকে কোন ধরনের তড়িৎ প্রবাহে পরিবর্তন করে? তাহলে একটি অ্যাম্পলিফায়ার কি ধরনের তড়িৎ প্রবাহকে কোন ধরনের তড়িৎ প্রবাহে পরিবর্তন করে? মনে আছে? নিম্ন বিভবের এসি কে উচ্চ বিভবের এসি করে। কেন? কারণ অ্যাম্পলিফায়ার সবসময় বিবর্ধক হিসেবে কাজ করে, ও নিম্ন শক্তির সিগন্যালকে উচ্চ শক্তি করে। তাহলে তার মানে কি হবে? নিম্ন বিভবের এসি কারেন্টকে উচ্চ বিভবের এসিতে কনভার্ট করবে। বুঝাইতে পারছি? তাহলে এই যে প্রশ্নগুলো, এগুলো সব কিন্তু হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন। এইগুলো যদি বুঝে থাকো তাহলে তুমি মনে করবে যে ট্রানজিস্টরের বেসিক বুঝছো। আর যারা এইগুলো সম্পর্কে অনেক স্বচ্ছ ধারণা কিন্তু হয়নি, তারা হচ্ছে আমার প্লেলিস্টে সেমিকন্ডাক্টরের হচ্ছে
10 নম্বর ক্লাসে কি দেওয়া আছে, ট্রানজিস্টর সম্পর্কে বিস্তারিত বলা আছে। এক ক্লাসে ট্রানজিস্টরের খুঁটিনাটি সবকিছু বলা আছে, প্রকারভেদ এবং কি কাজ, গঠন, প্রতীক, চিহ্ন এবং সার্কিট, ম্যাথ সব কিভাবে করতে হবে সবকিছু একটা ভিডিওতে দেওয়া আছে। এটা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো, তাহলে ট্রানজিস্টর নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো সেমিকন্ডাক্টর আর ইলেকট্রনিক্সের ঘাটাঘাটি এই পর্যন্তই। পরবর্তীতে নতুন অধ্যায়ে দেখা হবে ইনশাআল্লাহ।